الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما صدق الله مولانا العظيم মুআজ্জাজ মুকাররম মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহ তাআলার পবিত্র হুকুম জুমার নামাজ আদায় করার জন্যে তারই পবিত্র ঘর মসজিদে এসে উপস্থিত হবার তৌফিক দান করেছেন। কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার ও শোনার জন্য তৌফিক দান করেছেন।
সেজন্য আমরা সেই মহান স্রষ্টার দরবারে শুকরিয়া আদায় করত আমাদের অন্তর থেকে পাঠ করি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমরা সূরা আহজাবের ৩৫ নম্বর আয়াতের তাফসির শুনতেছিলাম। 2 সপ্তাহব্যাপী আলোচনায় আমরা 7টি গুণাগুণ সম্পর্কে আলোচনা করেছি। সূরা আহজাবের এই ৩৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুমিন পুরুষ ও মুমিন নারীর 10টি গুণের কথা বলছেন। এই 10 গুণের মধ্যে আমরা 7টি গুণের কথা আলোচনা করেছি। 8 নম্বরে যেই গুণের কথা আল্লাহ তাআলা বলেছেন সেটা হলো ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, রোজাদার পুরুষ এবং রোজাদার নারী। মুমিন পুরুষ এবং মুমিন নারীর একটি গুণ হলো তারা রোজা রাখে। রমজানের রোজা আসলে তারা সেখানে খেলতামাশা করে না, বাহানা দেয় না, বরং যদি তার স্বাস্থ্যে সহ্য হয় তাহলে সে রোজা রাখে, আল্লাহর হুকুমকে পালন করে। আর আমি সবসময় রোজার ক্ষেত্রে আলোচনায় বলে থাকি, রোজা শুধুমাত্র না খেয়ে থাকার নাম নয়, মেন রোজা হলো গুনাহ থেকে বিরত থাকা। রমজান মাসে শুধুমাত্র না খেয়ে থাকলাম, পানি খাইলাম না, খাবার খেলাম না, স্ত্রী সহবাস করা থেকে বিরত রইলাম, এটার নামই শুধু রোজা না, এটা বাহ্যিকভাবে রোজা। প্রকৃত বাস্তবিক রোজা হলো সকল গুনাহ থেকে, অর্থাৎ না খেয়ে থাকা, পান না করা, স্ত্রী সহবাস না করা, এগুলার থেকে বিরত থাকার সাথে সাথে নিজেকে সকল ধরনের গুনাহ থেকেও বিরত রাখতে হবে। এটা হলো প্রকৃত রোজা, বাস্তবিক রোজা। তো সেই জন্য আমরা এরকম রোজা রাখার চেষ্টা করব। 9 নম্বরে আল্লাহ তাআলা যেই গুণের কথা বলেছেন, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, ওই সমস্ত পুরুষ যারা নিজেদের লজ্জা স্থানকে হেফাজত করে, লজ্জা স্থানকে হেফাজতকারী নারী। তাহলে মুমিন পুরুষ এবং মুমিন নারীর আরেকটি গুণ হলো তারা তাদের লজ্জা স্থানকে হেফাজত করে। লজ্জা স্থানকে আল্লাহ তাআলা যেই জায়গায় খরচ করতে বলেছেন ওই জায়গায়ই তারা খরচ করে, ব্যবহার করে। এছাড়া তারা অন্য কোনো কাজে তাদের লজ্জা স্থানকে ব্যবহার করে না। লজ্জা স্থানকে অন্য কাজে ব্যবহার, অন্য খাতে ব্যবহার করা যায় কিনা? যেই রকম যুবক যারা আছে, অনেক যুবক আছে এরকম যারা পর্নোগ্রাফিতে আসক্তি, মোবাইলে বা টিভিতে খারাপ দৃশ্য দেখে অভ্যস্ত, এমন ভাবে অভ্যস্ত হয়ে গেছে যে নীল জগতে চলে গেছে। বিশেষ করে ওই সমস্ত যুবকদেরই সমস্যা যারা ঘরে একা থাকতে চায়। নিজের ভাই, নিজের বোন, মা বাবার সাথে মিশে না। তার ভালো লাগে দরজা চাপাই দিয়া ঘরে একা থাকবে, এটাই তার ভালো লাগে। তাহলে বুঝতে হবে যে এই যুবকের মধ্যে কোনো সমস্যা আছে। তা না হইলে কেউ গেলে তার ডিস্টার্ব হয় কেন? ছোট ভাই তার কাছে যাবে, ঝাড়ি দিয়া দূরে সরায় দেয়। বোন তার কাছে যাবে, ঝাড়ি দিয়া দূরে সরায় দেয়। তাদেরকে রাখার, তাদেরকে নিয়ে খেলাধুলা করার তার কাছে সময় নাই। মা বাবা কোনো কাজের জন্য ডাক দিলে সে রাগান্বিত হয়, রাগ করে। সে একা থাকতে ভালোবাসে, ঘরের কোণে সে একা থাকবে, ঘর চাপায়া থাকবে, কেউ দেখবে না তাকে, বাস। আর একটা জিনিসই শুধু তার কাছে থাকবে, মোবাইল। এইভাবেই অনেক যুবক ধ্বংসের দিকে চলে যাচ্ছে, বিশেষ করে মুসলিম যুবক। এই ইন্টারনেটের পর্নোগ্রাফি ছবির প্রতি তারা বেশি আসক্তি হচ্ছে। এজন্য যখন খ্রিস্টানরা দেখলো যে মুসলমানদেরকে অন্যভাবে এদেরকে ধ্বংস করা যাচ্ছে না, তখন তাদের হাতে ধরায় দিল এই ইন্টারনেট নামক একটা শয়তানের বাক্স। এখন এটাকে আপনি ভালো কাজে ব্যবহার করতে চাইলে পারবেন, আবার এটাকে খারাপ কাজে ব্যবহার করতে চাইলে তাও পারবেন। দুনো দিকই এটার আছে। অনেকে আছে এটার দ্বারা ভালো কাজ তারা গ্রহণ করে, ভালো কাজে ব্যবহার করে, এটা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। কিন্তু অনেক যুবক আছে যারা খারাপের দিকে চলে যাচ্ছে। মা বাবা আমাদের সতর্ক হতে হবে যে আমার যুবক কি হচ্ছে। আমরা যখন ছোট ছিলাম খেলাধুলার জন্য পাগল ছিলাম, বাপ মারে ফাঁকি দিয়া কিভাবে বাহিরে যাওয়া যাবে, কোন সময় খেলবো, এই চিন্তা চেতনায় সারাদিন থাকতো, বাসায় থাকতো।
আর এখনকার পোলাপানের চিন্তা হলো যে সারাদিন শুধু মোবাইল নিয়ে থাকবে, এই চিন্তা। বাহিরে বন্ধু বান্ধবের সাথে মিশবে তাও না, যখনও বন্ধু বান্ধবের সাথে মিশে মোবাইলেরই বিভিন্ন জিনিস নিয়ে তাদের সাথে মিশে। এই গেমসটা কেমনে খেলতে হয়, কোন সাইটে গেলে কি পাওয়া যায়, এই সাইটে কি, এরকম নানান ধরনের পরামর্শ একে অপরে করে এরপরে আবার ঘরের মধ্যে বন্দী হয়ে যায়, অথবা আলাদা এক জায়গায় গিয়ে বসে সেখানে তারা তাদের এই খারাপ কাজের দৃশ্যগুলাকে দেখতে থাকে। এজন্য খুব সচ্চার থাকতে হবে মা বাবাদেরকে। এই যুবকদেরকে বলি, এই যে এগুলা করার কারণে বিবাহ করতে গেলে পরে সমস্যা হয়। বিবাহ করতে গেলে তখন আমাদের সংসার ভেঙে যায়। কেন ভেঙে যায়, কেন এই সমস্যা হয়, বাচ্চা কাচ্চা হয় না, নানান ধরনের ঝামেলার মধ্যে পড়ে। এগুলা হয়, এর পিছনে কারণ হলো এই সমস্ত কাজ করতে করতে এক সময় এরকমও হতে পারে যে আপনার বীর্যস্খলন সমস্যা হইতে পারে, তখন আপনি নানান ধরনের রোগের মধ্যে আপনি পড়ে যাবেন। এই জন্য এই বিষয়গুলা থেকে আমরা এড়িয়ে চলে আসি। এখন এটা থেকে আমরা বাঁচবো কিভাবে? বাঁচবো আমি এভাবেই, যদি আপনাকে এই মোবাইল ধ্বংস করে তাহলে মোবাইলই বাদ দিয়ে দিতে হবে, তাহলে বাটন সেট আপনার চালাইতে হবে। একান্ত জরুরত হইলে আপনি বাটন সেট চালাবেন, যেটার মধ্যে ক্যামেরা থাকবে না, ইন্টারনেট চালানো যাবে না, এরকম। আর আপনি সব সময় ব্যস্ত রাখবেন নিজেকে, বন্ধুদের সাথে খেলাধুলার মধ্যে, মা বাবার সাথে গল্প করবেন, রান্নাঘরে গিয়ে মাকে সহযোগিতা করবেন, বাবার কাজে ক্ষেত খামারে গিয়ে বাবাকে সহযোগিতা করবেন, খাবার খেতে গেলে একসাথে বসবেন, গল্প গুজব করবেন, ভাই বোন যদি থাকে তাদেরকে নিয়ে খেলা করবেন, তাদেরকে নিয়ে ঘুরবেন, পড়ার মধ্যে ব্যস্ত থাকবেন, শারীরিক ব্যায়াম চর্চার মধ্যে ব্যস্ত থাকবেন, কখনো একা থাকবেন না। যখনই আপনি একা থাকবেন তখনই আপনাকে শয়তান এই ধোঁকার মধ্যে ফেলে দিবে। এজন্য এটা থেকে বাঁচতে হলে হস্তমৈথুন, এই পর্নোগ্রাফি, ছবি, এগুলা দেখা থেকে যদি আপনি বাঁচতে চান, নিজেকে সর্বদা ব্যস্ত রাখতে হবে, সবসময় মানুষের মাঝে আপনার থাকতে হবে, সবসময় পরিবারের সাথে সময় দিতে হবে। যদি আপনি এই রোগে আসক্তি হন তাহলে আপনি আল্লাহর রস্তে কখনো একা থাকিয়েন না। যদি একা থাকেন তাহলে আপনি মরবেন। এজন্য আপনি মিশেন, মিলামিশে কাজ করেন, বন্ধুদের সাথে মিশেন, বাড়ির লোকদের সাথে মিশেন, আবার খারাপ বন্ধুদের সাথে মিশবেন না। তাবলিগে সময় লাগান, মসজিদে আসেন, এখানে তালিম হয় সেখানে জুড়েন, গাছতে আমল করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই রোগ থেকে, এই ভয়াবহ একটা ক্ষতি থেকে আপনাকে আল্লাহ তাআলা হেফাজত করবেন ইনশাআল্লাহ। এজন্য যুবক, বেশি করে আমরা একটু চিন্তিত হই, আমরা একটু চিন্তা করি কোন দিকে আমরা যাচ্ছি, কি করতেছি, কি হচ্ছে আমাদের। আমরাই কিন্তু বেশি এটার মধ্যে পড়ে যাইতেছি। এজন্য আমরা এখনো সময় আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু ভাবি, চিন্তা করি, আমরা ফিরে আসি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। সর্বশেষ যেই গুণটা মুসলিম পুরুষ এবং মুসলিম নারীর, সেটা হলো ওয়াজ্জাকিরিন আল্লাহ কাসীরাও ওয়াজ্জাকিরাত। আল্লাহ তাআলার বেশি বেশি জিকিরকারী পুরুষ, বেশি বেশি জিকিরকারী নারী। যারা মুমিন বান্দা হয়, মুমিন নারী হয়, তারা আল্লাহর বেশি বেশি জিকির করে, আল্লাহকে বেশি বেশি স্মরণ করে। তারা আল্লাহকে ভুলে যায় না। শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজে স্মরণ করলাম এটা তো আছেই, এর বাইরেও তারা আল্লাহকে স্মরণ করে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে। এজন্য আমরা যারা মুমিন আছি, মুমিন পুরুষ, মুমিন নারী, আমাদেরকেও আল্লাহর জিকির করতে হবে। সময় সুযোগ করে প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে হবে। প্রতিদিন কোরআন তেলাওয়াত করলে রিজিকের মধ্যে কখনো ফাঁকা আসে না, দারিদ্রতা আসে না। প্রতিদিন কোরআন তেলাওয়াত করলে দিলের মধ্যে আপনি দেখবেন একটা আলাদা শান্তি বিরাজ করছে। প্রতিদিন জিকির করলে দেখবেন মন, শরীর একটা আলাদা এখানে শান্তি অনুভব। এজন্য প্রতিনিয়ত আমরা একটু জিকির আজকার, কোরআন তেলাওয়াত করার চেষ্টা করি। কেননা জিকির অত্যন্ত দামি একটা ইবাদত। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে সবচেয়ে কল্যাণকর ইবাদত সম্পর্কে বলবো না? আল্লাহর কাছে সবচেয়ে উত্তম ইবাদত এবং আল্লাহর কাছে সবচেয়ে পবিত্র ইবাদত কি, এই সম্পর্কে কি আমি তোমাদেরকে বলবো না?
যেই এবাদতটা আল্লাহর কাছে তোমার মর্যাদা বৃদ্ধি করবে, এরকম এবাদতের কথা আমি কি তোমাদেরকে বলবো না? তুমি আল্লাহর রাস্তায় স্বর্ণরূপা খরচ করার চেয়েও যেই এবাদতটা বেশি দামি, সেই এবাদতের কথা কি আমি তোমাদেরকে বলবো না? আল্লাহর রাস্তায় জিহাদ করা, তুমি তোমার তরবারি দিয়া আঘাত করলা, কাফের তোমাকে আঘাত করলো, এর চেয়েও বেশি যেই দামি এবাদতটা, সেটার কথা কি আমি তোমাদেরকে বলবো না? তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যিকরুল্লাহি তাআলা, আল্লাহ তাআলার কি করা? জিকির করা। কেননা নামাজ, এখানেও আল্লাহর জিকির আছে। আল্লাহর জিকির ছাড়া নামাজ হয় না। আপনি জিহাদ করতে যাবেন, সেখানেও আল্লাহর জিকির রাখবেন। সব জায়গায় আল্লাহর জিকিরের প্রয়োজন। আল্লাহর জিকির ছাড়া কোনো ইবাদত হতে পারে না। এখন সেই জিকিরের স্টাইল বিভিন্ন ভাবে বিভিন্ন পদ্ধতিতে হইতে পারে, কিন্তু জিকির আছে, আল্লাহর স্মরণ আছেই সেখানে। এজন্য এটা অনেক দামি ইবাদত। আরেক হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হইল, আইয়ুল ইবাদি আফযালু দারাজাতান ইনদাল্লাহি তাআলা ইয়াউমাল কিয়ামা, কোন বান্দা কিয়ামতের দিন তার মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি হবে, কার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয-যাকিরুনাল্লাহা কাসীরান ওয়াজ-যাকিরাত, যারা আল্লাহ তাআলার বেশি বেশি জিকির করে, যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, তাদের মর্যাদা আল্লাহর কাছে কিয়ামতের দিন সবচেয়ে বেশি হবে। সাহাবীরা বলল, আল্লাহর রাস্তায় জিহাদ করার যে জিহাদ করে, তার চাইতেও কি তার সম্মান বেশি হবে? নবীজি বললেন, হ্যাঁ, যে আল্লাহর রাস্তায় জিহাদ করে, জিহাদ করতে গিয়া সে তরবারি ভেঙে ফেলছে, রক্তাক্ত হয়ে গেছে, ওই ব্যক্তির চেয়েও আল্লাহর কাছে তার দাম বেশি যে আল্লাহরকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, আল্লাহর জন্য তেলাওয়াত, তাসবিহ, তাহলিল পড়ে। এই জন্য জিকির আজকারের মধ্যে আমাদের লিপ্ত থাকতে হবে। জিকির আজকার এটা মুমিন পুরুষ আর মুমিন বান্দার একটা গুণ। এই যে 10 গুণের কথা বলা হইল, এই 10 গুণ কাদের? একজন মুমিন বান্দা। যে মুমিন না, তার মধ্যে এই গুণ থাকবে না। যে মুমিন না, তার থেকে অশালীন আচার আচরণ বের হবে। যে মুমিন না, তার থেকে বিভিন্ন ধরনের খারাপ কথা বের হবে। যে মুমিন না, তার পক্ষ থেকেই আল্লাহ সম্পর্কে কটূক্তি করা সম্ভব। এজন্য ওই যে আবুল সরকার আছে না, আবাল শয়তান, আবুল সরকার না আবাল শয়তান। বাংলায় আবুল আমরা বলি কাকে? যে সবচেয়ে বোকা হয় তাকে আমরা বলি যে আবুল। এটা আপনারা বলেন কিনা, অনেক জায়গায় এটা বলে আর কি। আবুল কাকে বলে? যে সবচেয়ে নির্বোধ, সবচেয়ে আহমক, গাধা, যে তাকে বাংলায় আমরা বলি আবুল। তাহলে এই ব্যক্তির নাম হলো, বয়াতের নাম হলো আবুল সরকার, মানে সকল গাধার সরকার হলো সে। যত দুনিয়াতে নির্বোধ আছে, যত ধরনের গাধা আছে, ব্যাককল আছে, সকল ব্যাককল গাধা নির্বোধদের সরকার হলো এই যে ডামিস। এজন্যই তার মুখ থেকে এইরকম কটূক্তি আসা সম্ভব হয়েছে, কেননা সে কাফের। যত বয়াতি আছে প্রায় সবই কাফের, এটা মনে রাখবেন। কারণ আমি যতটুকু জানি, এই আবুল সরকারের কথাটা বর্তমানে মিডিয়ায় আসার কারণে আমরা বুঝতেছি যে বয়াতিদের আকীদা খুব খারাপ। কিন্তু বয়াতিদের আকীদা আগে থেকেই খারাপ। এই যে বিভিন্ন ফকির টাইপের যে সমস্ত মাজারে থাকে না, ফকির টাইপের লোক, এই ফকির লোক এগুলা আর বয়াতি, এই দুনো গ্রুপের আকীদাই হলো একদম শিরকি কুফরি, একদম খাচ্চর আকীদা। মানে শুধু শিরকি কুফরি আকীদা না, খাচ্চর আকীদাও এরা পোষণ করে, বিশ্বাস পোষণ করে। খাচ্চর এরা বিভিন্ন ধরনের নোংরামিতে এরা লিপ্ত। মনে রাখবেন, ভালো করে বলতেছি, একদিকে লালন আর একদিকে হলো মাজারের ওই যে ফকির, যারা গাঞ্জা খায়, বিভিন্ন জ্বর, চিনেন না এদেরকে? জ্বর থাকে, গাঁজা খায়, লাল শালু পরে, এই ক্যাটাগরির লোক। আর হলো লালনের লোক, আর আরেক দিকে হলো বাউল। এই তিনো গ্রুপ হলো এক। এই তিনো ধরনের, তিনো গ্রুপের আকীদা হলো একরকম। আমি আগে থেকেই কিছু কিছু বাউলদের সাথে অনেক সময় কথা হইতো, যারা এমনি ছোটখাটো আছে, তাদের মুখ থেকে এই যে কথাগুলো আমি তখন শুনতাম, তো তখনই আমি বুঝছি যে এদের আকীদা কি। তো এই আকীদা, এই বিশ্বাস লালন তো তারা জন্মের পর থেকেই করতেছে, কিন্তু আজকে মিডিয়ার যুগে হঠাৎ করে তার এই কথাটা
ভাইরাল হয়ে গেছে, এজন্য আমরা জানতে পারছি। কিন্তু আমাদের দেশে দেখেন এক শ্রেণীর লোক আছে যারা তাদের পক্ষই নিচ্ছে। এই যে বিএনপির মধ্যেই একজন আছে, মির্জা ফখরুল আছে, পক্ষ নিতেছে, আরো কয়েকজন আছে যারা পক্ষ নেয়। তাহলে এই যে পক্ষ যে নেয় তারা কি হিসেবে নেয়? তারা কি মুসলমান না নাকি? মানে যে আল্লাহর ব্যাপারে বলে একটা শব্দ বলছে, এটা আমি বলতেও আমি যদি বলি আমার মনে হয় যে এটা আল্লাহর সামনে আবার বেদবি হবে, এজন্য আমি ওই কথাটা উচ্চারণ করতে পারবো না। তা আল্লাহর সামনে এমন একটা কথা বলছি, কথা বলার পরেও একজন মুসলিম যদি হয়ে থাকে সে কিভাবে তার সাপোর্ট করে? আরে সে তো শরীয়তের আইনই মানে না, সে শরীয়তের আইন বাস্তবায়ন করবে না, সে আগে থেকেই তো কাফের। তো সে কাফের, আরেক কাফের সে সমর্থন করবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু আমাদের আফসোস হয় নামধারী মুসলিম এগুলাই যে বাউলদের এখন সাপোর্ট করতেছে, আল্লাহ তাদেরকে যে কোন জাহান্নামে দিবে আল্লাহ তাআলাই ভালো জানে। এই আবুল সরকার বাবাল শয়তান বলে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউসুফিসু পড়া পারে না, ইউসুফিসু। তো সে বলতেছে যে এই সূরা কোরআনে সর্বশেষ সূরা নাস, এখানে আল্লাহ শুধু নাসার কথা বলছে, এজন্য নাসা যায়। আচ্ছা এখানে কি দন্তান্বয়ে কারণ না চ নাচ আছে নাকি নাচ আছে, কোনটা? সামান্য পরিমাণ যদি জ্ঞান থাকে বাংলায় যেটাকে নাচ বলে চ দিয়া নাচ, তো এখানে তো চ নাই, তো এটা নাচ হইল কিভাবে? আর যদি বলে যে আরবিতে, তাহলে আরবিতে নাচ অর্থ তো মানুষ, এটা নাচ হয় কিভাবে? নাচানাচি হয় কিভাবে? আরবিতে নাচ অর্থ কি? মানুষ। এখানে তো সিন দিয়ে আসছে, বাংলায় নাচের মধ্যে চ, এখানে তো চ আসে নাই। যদি চ আসতো তাইলে তো বলতে পারতো যে নাচানাচির কথা বলছে, কিন্তু এখানে তো চ আসে নাই, আসছে তো সিন। আবার এই ভাষাটা হলো পুরো আরবি, তো আরবির লগে ও কত বড় মূর্খ। এই জন্য আমি ওরে বললাম যে আবুল মানে নির্বোধ, আর সরকার, সকল নির্বোধের সরকার হলো আবাল শয়তান। এই জন্যই তো আমি বলছি, কারণ এত বড় নির্বোধ না হইলে সেই কথা কখনো বলতে পারে না। এজন্য আমরা এখান থেকে বললে তো আসলে কিছু হবে না, তো যেখান থেকে বলার ওইখান থেকে বলতেছে। এজন্য আমি আপনাদেরকে বারবার বলি, এই সমস্ত শিয়া, এই বেদাতি, এই বাউল, এই ভণ্ড যারা আছে, এদের থেকে টোটালি নিজেদেরকে বিরত রাখতে হবে, বাঁচায় রাখতে হবে। যদি বাঁচায় রাখেন তাহলেই আল্লাহর আপনি দিনের উপরে সঠিকভাবে চলতে পারবেন। আর এদের সাথে যদি উঠা বসাও করেন আপনি, অনেকে আছে যে আইসা বলে অমুক বেদাতি চার দোকানে চা খাইতেছিলাম, এরকম আলোচনা হইতেছিল না, আপনার জন্য এটা উচিত না, কারো জন্য এটা উচিত না যে একজন বেদাতির সাথে বসে সে যে কোনো ধরনের আলাপ করবে, এটা উচিত নয়। কারণ সে আপনাকে বিভিন্ন ধরনের কথা বলবে, হতে পারে যে আপনার মাইন্ড, আপনার মেজাজ পরিবর্তন হয়ে যেতে পারে। এজন্য তাদের সাথে সালাফে সালেহিন সবাই তাদের সাথে উঠা বসা, চালচলন, এগুলো সবকিছু নিষেধ করছেন। এমনকি হাদিস শরীফের মধ্যে এটাও আসছে, যে ব্যক্তি বেদাতিকে সম্মান করে সে ইসলামকে ধ্বংস করে। যে ব্যক্তি বেদাতিকে সম্মান করবে সে ইসলামকে ধ্বংস করে দেয়। এই জন্য বেদাতি, ভণ্ড, মাজার পূজারী, এই যে বাউল, লালন টালন, আবিজাবি যা আছে সব কিছু থেকে আমাদের বিরত থাকতে হবে। আমরা মুসলিম, পাকিস্তানে আল্লাহকে যদি কেউ কটূক্তি করে, রাসূলকে যদি কটূক্তি করে, তাহলে পাকিস্তানে তার জন্য আইন আছে, তার মৃত্যুদণ্ড। আর যদি কেউ কোরআনকে অবমাননা করে, পাকিস্তানের 295 ধারা অনুযায়ী তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু আমরাও তো এই দেশের মানুষ, আমরা আমাদের পার্সেন্টেজে আমরা 90%-এর মতো আছি মুসলমান বাংলাদেশে। আমাদের শুধুমাত্র আমরা পারি খালি চিল্লাচিল্লি করতে, কিন্তু এই বাংলাদেশে আমি আজ পর্যন্ত দেখলাম না কেউ কোনো আইন, কোনো একটা জিনিস আমরা বাস্তবায়ন করলাম। আমি একটা দিমু, জোরে একটা বক্তব্য দিমু, আপনারা বলবেন ঠিক, শেষ, এই পর্যন্তই। কিন্তু পরে যে আমরা সবাই মিলে একটা জিনিস বাস্তবায়ন করব, এই জিনিসে আমরা নাই, এই বিষয়টাতে আমরা নাই। এজন্য আমাদের উচিত সবাই শুধুমাত্র ইসলামের মধ্যেই অ্যাটাক করে, আর কোন ধর্মের মধ্যে অ্যাটাক করে না। আর কোন কাউকে নিয়ে, কেউ আজ পর্যন্ত কৃষ্ণকে নিয়েও বাজে মন্তব্য করতে পারে নাই, রামকে নিয়েও বাজে মন্তব্য করে না, ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে নিয়েও বাজে মন্তব্য করে না, মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে নিয়েও বাজে মন্তব্য করে না। তো কাউকে নিয়ে বাজে মন্তব্য করে না, করে শুধু ইসলাম
কোরআন, আল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। এজন্য আমাদের উচিত যে আমরা আমাদের জান দিয়ে হলেও এই বাংলাদেশে এরকম ব্যবস্থা কায়েম করা যে এখানে আল্লাহ এবং রসুল, কোরআন, ইসলামকে নিয়ে যেন কেউ কটূক্তি করার সাহস না পায়, এমন আইন আমাদেরকে বাস্তবায়ন করা উচিত। তো ইনশাআল্লাহ এটা যদি কখনো হয় তাহলে হবে। এখন আমরা তো আর আমার এই জায়গা থেকে আমি তো আর কিছু করতে পারবো না। এজন্য আমরা সবাই দোয়া করি এবং নিজেদের দিক থেকে আমরা চেষ্টা করি, বাউলদেরকে বয়কট করি, বাউলদের কথা মানুষদেরকে সোচ্চার করি, তাদের সাথে যেন আমরা উঠা বসা না করি। এটাই আমাদের কাজ আপাতত। আর আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেখ, যদি তাদের কপালে হেদায়েত না থেকে থাকে। তো দেখেন, এই যে 10টা গুণের কথা বললাম, এই 10টা গুণ কোথায় শিক্ষা পাওয়া যায়? এর জাগতিক শিক্ষায় নাকি দ্বীনি শিক্ষায়? বলেন তো, দ্বীনি শিক্ষায় এই 10 গুণের শিক্ষা পাওয়া যায় নাকি জাগতিক শিক্ষায়? দ্বীনি শিক্ষায় এই যে সূরা আহজাবে আল্লাহ তাআলা যে 10টা গুণের কথা বলছেন, ইসলাম, ঈমান, আনুগত্যতা, সততা, ধৈর্য, বিনয়ী, দানশীলতা, রোজা এবং লজ্জাস্থানের হেফাজত, আল্লাহ তাআলার বেশি বেশি জিকির করা, এই যে 10টা গুণের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, এই 10 গুণ শিক্ষা দেওয়া হয় এই দ্বীনি শিক্ষায়। তো কেউ যদি দ্বীনি শিক্ষা অর্জন করে তাহলে সে এই 10 শিক্ষিত হতে পারবে, সে এই 10 গুণে গুণান্বিত হতে পারবে। জাগতিক শিক্ষায় এই শিক্ষা নাই। এজন্য জাগতিক শিক্ষার পাশাপাশি প্রত্যেকটা ছেলে মেয়েকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা। আর যারা আমরা দ্বীনি শিক্ষায় একদম ছেলেদেরকে শিক্ষিত করব, এটা তো নূরুন আলা নূর, এটা তো সবচেয়ে ভালো এবং এটাই করা উচিত। তারপরেও যদি আমরা আমাদের সন্তানদেরকে জাগতিক শিক্ষায় শিক্ষিত করতে চাই, এটা নিষেধ নাই। তবে আপনার এই জাগতিক শিক্ষার পাশাপাশি আপনার সন্তানকে আপনি দ্বীনি শিক্ষায়ও শিক্ষিত করবেন, তাহলে আপনার সন্তান দ্বীনের পথে থাকতে পারবে। আপনার সন্তানের আচার আচরণ, মানসিকতা এগুলা ঠিক থাকবে, শুদ্ধ থাকবে। এই 10 গুণ শুধুমাত্র পুরুষদের না, বরং এই 10 গুণ নারীদেরও অর্জন করতে হবে। এজন্য এই 10 গুণ শিক্ষার জন্য, এই 10 গুণে গুণান্বিত হওয়ার জন্য যেই রকম পুরুষরা মাদ্রাসায় গিয়ে দ্বীনি শিক্ষা শিখে, ঠিক তদ্রূপ নারীদেরকেও, মেয়েদেরকেও এই 10 গুণে আল্লাহ গুণান্বিত হতে বলেছেন। তাই তাদেরকেও এই 10 গুণ শিখতে হলে, এই 10 গুণে গুণান্বিত হতে হলে তাদেরকেও মাদ্রাসায় গিয়েই শিক্ষা অর্জন করতে হবে, মেয়েদেরকেও। আমরা অনেকে মনে করি যে মেয়েদের মাদ্রাসায় দিতে হয় না, মেয়েদের এত পড়ালেখা লাগে না, মেয়েরা তো নাকিসাতুল আকল, মানে তাদের জ্ঞান কম। আসলে কিন্তু ইসলামে মেয়েদের জ্ঞান কম এটা কিন্তু বলে নাই। আপনার যদি একদিকে দেখেন সন্তান থাকে ছেলে, আরেকদিকে মেয়ে থাকে, দুইটারই যদি আপনি হেফজ পড়ান, দেখবেন অনেক, মানে প্রায় ক্ষেত্রে এটা দেখা যায়। আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা বলতেছি, মেয়ে আগে হাফেজ হয়, ছেলের আগে মেয়ে কোরআনের হাফেজ হয়। কেন? তাহলে কি মেয়েদের ব্রেন কম নাকি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এই কথা বলে নাই যে মেয়েদের ব্রেন কম, বরং মেয়েদের ব্রেনে একটু দুর্বলতা আছে, তারা একটু সিদ্ধান্ত নিতে তাড়াহুড়া করে, মানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ওরা বেশি ভাবতে পারে না, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভুল করে ফেলে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াতাড়ি করে। এজন্য তাদেরকে নাকিসাতুল আকল বলা হয়েছে, জ্ঞানের মধ্যে স্বল্পতা বলা হয়েছে। এই কারণে না যে মেয়েদের জ্ঞান কম, মেয়েদের ব্রেন নাই, মেয়েরা সব নির্বুধ হয়। অনেক ছেলের চেয়ে মেয়ে টপ লেভেলের আছে, বাংলাদেশেও আছে, পুরো পৃথিবীতেও আছে। এজন্য মেয়েদেরকেও শিক্ষায় শিক্ষিত করতে হবে। এখন আমি আমার মেয়েকে জাগতিক শিক্ষায় শিক্ষিত করলে তাকে অবশ্যই এর পাশাপাশি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব। আর আমি বলবো যে সবার মেয়েকেই আমরা দ্বীনি শিক্ষায় শিক্ষিত করি, মহিলা মাদ্রাসাগুলোতে আমরা পাঠাই, আমাদের মেয়েকে আমরা দ্বীনি শিক্ষায় শিক্ষিত করি। আপনাদের এখানেও আমাদের এই যে হাফেজ আব্দুল কাইয়ুম ভাইয়ের মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা, আবার এইদিকে সিরাজুল উলুম পুরুষ মাদ্রাসা আছে। তো এগুলার মধ্যে আমরা পাঠায়া প্রাথমিক শিক্ষা, এরপরে আরো বড় লেভেলের শিক্ষা যেখানে আমরা আছে ওই জায়গায় পাঠায় আমরা শিখাবো। তো নারীরা কিন্তু কোনো যুগেই পিছায়া ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বুধবার নারীদের জন্য একটা মজলিস করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুধবার
নারীদের জন্য মজলিস করতেন, সেখানে নারীদেরকে ওয়াজ করতেন এবং তাদের যে মাসালা মাসাইল জিজ্ঞাসা আছে এগুলার নবীজি উত্তর দিতেন। আবার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি একজন নারী সাহাবিয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, অথচ টপ লেভেলের একজন আলেমা ছিল, মুফতিয়া ছিল। সাহাবীদের সংখ্যা হাফেজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার মত অনুযায়ী ১.৫ লক্ষ ছিল। সাহাবীদের সংখ্যা হলো ১.৫ লক্ষ। এই ১.৫ লক্ষ সাহাবীদের মধ্য থেকে মুফতি ছিল ১৪৯ জন, যারা ফতোয়া দিত, মাসালা দিত। তাদের সংখ্যা কয়জন? ১৪৯। ১.৫ লক্ষ সাহাবীদের থেকে মাত্র ১৪৯ জন তারা ফতোয়া দিত, মাসালা মাসাইল দিত মানুষের মাঝে। এই ১৪৯ জনের মধ্যে গ্র্যান্ড মুফতি ছিল ৭ জন মাত্র। কয়জন ছিল? ৭ জন। এই ৭ জন যদি কোনো মাসালা দিত, বাকি সবাই এক্ষেত্রে চুপ, আর কোনো কথা নাই। সে যদি অন্যটা দেয়, মানে কেউ অন্যটা দিছে আর এই ৭ জনের তারা একটা দিছে, অথবা ৭ জনের থেকে একজন একটা দিছে, আর ওই যে ১৪৯-এর ৭ জনের বাহিরে আরো যারা আছে তাদের থেকে একজন দিছে, তাহলে সে তার এই মাসালা থেকে রুজু করে নেবে, ফিরে যাবে। কেন? আমি যেটা দিছি গ্র্যান্ড মুফতি ওইটা দেয় নাই, এজন্য আমি আমার এটা থেকে ফিরে আসবো। এই ৭ জনের মধ্যে অন্যতম ছিলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নারীরা কি শিখে নাই কোনোদিন? নারীরা কি শিখে নাই? তারা কি শিক্ষিত হয় নাই কোনোদিন? কত বড় মুফতি ছিলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এমনকি বড় বড় সাহাবীরা যখন কোনো মাসালায় ঠেকে যেত, প্রশ্নটা জটিল, মাসালা হল করতে পারতেছে না, সমাধান খুঁজে পাচ্ছে না, তখন অনেক মাসালার ক্ষেত্রেই সাহাবীরা ফিরতেন আম্মাজান আয়েশার কাছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়া মাসালার সমাধান নিয়ে আসতেন। তাহলে এখন আপনি বুঝেন কত বড় একজন আলেমা ছিলেন তিনি, কত বড় শিক্ষিতা ছিলেন তিনি। হাদিসের জগতে ২২১০টা হাদিস বর্ণনা করছেন। তাহলে তার কাছ থেকে, এই আম্মাজান আয়েশার থেকে আরেকজন হাদিসটা বর্ণনা করছে না? তাহলে তার ছাত্র কত চিন্তা করেন। একজন মহিলার ছাত্র কত ছিল? পুরুষ ছাত্র ছিল অনেক। এই সাহাবীরা তার কাছ থেকে হাদিস নিচ্ছে। তো মহিলাদের থেকে আসলে শিক্ষা গ্রহণ করা, মহিলারা শিখানো, মহিলারা শিখবে, আজকালকে আমরা তাদেরকে একদম চাপাইয়া ফেলছি, নারীদেরকে একদম খালি ঘরের ভিতরেই বন্দি করে রাখতে চাই। কিন্তু পরিবেশ করা দরকার, নারীদেরকেও শিখানো দরকার। দেখেন, নারীদের বিভিন্ন ধরনের মাসালা আছে, হায়েজের মাসালা, ইস্তেহাজার মাসালা, নেফাসের মাসালা আছে না? নারীদের ক্ষেত্রেও সহবাসের মাসালার প্রয়োজন হয়। আবার নারীদের বিভিন্ন তাদের সাথে খাস কিছু মাসালা আছে। এই মাসালাগুলো কার কাছে শিক্ষা নিবে? সে সবসময় পুরুষের কাছে গিয়া শিক্ষা নিবে, তার কি লজ্জা করবে না? মহিলা মাদ্রাসায় কে পড়াবে এই মাসালাগুলো? একজন পুরুষ শিক্ষক। তো একজন পুরুষ শিক্ষক যখন সহবাসের মাসালা পড়াবে, একজন পুরুষ শিক্ষক যখন হায়েজের মাসালা পড়াবে, একজন পুরুষ শিক্ষক যখন নেফাসের মাসালা পড়াবে, একজন পুরুষ শিক্ষক যখন মহিলাদের কেন্দ্রিক কিছু মাসালা আছে ওগুলা যখন পড়াবে, স্বাভাবিকভাবেই মহিলাদের প্রতি তার একটা, ওই পড়ানোর সময় তার একটা টান ওই মেয়েদের প্রতি চলে যাবে, ভাবনা চলে আসবে। এজন্য আমরা যদি নারীদেরকে শিক্ষায় শিক্ষিত করি, তাহলে মহিলা মাদ্রাসাগুলোতে তারা শিখাতে পারবে এই মাসালাগুলো, এবং অন্যান্য নারীরা তাদের জটিল মাসালাগুলো মেয়েদের কাছ থেকে নিতে পারবে, মহিলাদের কাছ থেকে নিতে পারবে। তা আম্মাজান আয়েশার কথা বললাম। এরপরে হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, তিনি 60টি হাদিস বর্ণনা করেছেন। এবং তার থেকে তার ভাই আব্দুল্লাহ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, তিনি হাদিস বর্ণনা করছেন। তার ভাতিজা হামজা, তিনিও হাদিস বর্ণনা করছেন। আরেকজনের নাম হলো হারেস, তার ভাতিজা, ইনিও ওনার কাছ থেকে হাদিস বর্ণনা করছেন। তাহলে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হলেন একজন নারী, তার কাছ থেকে পুরুষ হাদিস বর্ণনা করছেন না? সে শিখাইছে না? তো শিখাইছে তো। এই হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখা শেখানোর জন্য, এগুলো তো আমরা জানিও না, এই হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি লেখা শেখানোর জন্য একজন সাহাবিয়া ছিল, যার নাম হযরতে শিফা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমরা অনেকে মেয়ের নাম আছে শিফা। এই হযরতে শিফা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাহেলি যুগ থেকেই তিনি লেখা জানতেন খুব, আরবি লেখায় অনেক পারদর্শী ছিলেন।
তো প্রতিদিন প্রায় দিনেই হযরতে শেফা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লেখা শেখানোর জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে রাখছিলেন যে আমার স্ত্রী হাফসাকে তুমি এসে লেখা শিখাই যাবে। তো হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে শেফা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে লেখাও শিখছেন। আবার হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাজান আয়েশার পরে যার স্থান ছিল নারীদের মধ্যে, যিনি সবচেয়ে বড় জ্ঞানী ছিল আম্মাজান আয়েশার পরে, তার নাম হলো উম্মে সালামা, যিনি নবীজির আরেক স্ত্রী। এই উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একবার তার বাদী তার মাথার চুল আছড়ে দিচ্ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা ভাষণে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস। আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, খাদেমা চিরুনি রাখো, আমি এখন নবীজির ভাষণ শুনতে যাব, ওয়াজ শুনতে যাব। এখন খাদেমা বলে, মাত্র তো নবীজি ইয়া আইয়ুহান নাস বলল, হে মানব সকল। এটার অর্থ হে মানব সকল, নবীজি মাত্র এই কথাটা বলল, একটু পরে যান। তো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমরা কি মানুষের মধ্যে অন্তর্ভুক্ত না? তাহলে নবীজি যখন বলছে হে মানব সকল, তাহলে তো আমারও যাইতে হবে। তো আম্মা জান উম্মে সালামা তাড়াতাড়ি চলে গেলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বড় মেয়ের নাম হলো আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বড় মেয়ের নাম কি? আসমা। মনে রাখেন এই কথাগুলা, মনে রাখলে নিজেদের মেয়েদেরকে যে শিক্ষায় শিক্ষিত করতে হবে, বড় বানাইতে হবে, এই জিনিসগুলো বুঝে আসবে। খালি তো মেয়ে হইলেই মানে চেহারা কালো হয়ে যায়, মেয়ে হইলেই মনে হয় যে না এর দিয়ে আর কোনো কাজ হবে না। কেদের দিয়ে কাজ হয় নাই? আম্মাজান আয়েশাকে দিয়ে কাজ হয় নাই, হযরত উম্মে সালামাকে দিয়ে কাজ হয় নাই, হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়ে কাজ হয় নাই। আবার এই যে দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় মেয়ে, তার নাম হলো আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে স্বপ্নের ব্যাখ্যা শিখেছেন। কি শিখেছেন? স্বপ্নের ব্যাখ্যা। আর হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে স্বপ্নের ব্যাখ্যা শিখছেন সাঈদ ইবনুল মুসাইয়াব রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহি আলাইহি, একজন বড় তাবিঈ। এই সাঈদ ইবনুল মুসাইয়াব রাহমাতুল্লাহি আলাইহি তিনি স্বপ্নের ব্যাখ্যা শিখছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে হযরতে সাঈদ ইবনুল মুসাইয়াব স্বপ্নের ব্যাখ্যা শিখছেন। আর হযরতে সাঈদ ইবনুল মুসাইয়াব থেকে স্বপ্নের ব্যাখ্যা শিখছেন মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি। আপনারা শুনেন না যে মুহাম্মদ ইবনে সিরিনের স্বপ্নের ব্যাখ্যার বই আছে? শুনছেন, অনেকে জানেন। মুহাম্মদ ইবনে সিরিন এই স্বপ্নের ব্যাখ্যা পাইছে কার কাছ থেকে? এই যে হযরতে আসমার সূত্রে সাঈদ ইবনুল মুসাইয়াব থেকে। আর মুহাম্মদ ইবনে সিরিনের কিতাবই লেখছে তাবিরুর রুইয়া, স্বপ্নের ব্যাখ্যা। একটা কিতাবই আছে তার বড়, কোন স্বপ্ন দেখলে কি হয় ব্যাখ্যা ওইখানে দেওয়া আছে। কিন্তু এটা শুধুমাত্র কিতাব দেখেই স্বপ্নের ব্যাখ্যা করা যাবে না, যোগ্য ব্যক্তি লাগবে। তাহলে যে হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা গেল, এরপরে আসেন, এটা তো সাহাবিয়াদের কথা গেল, এবার কিছু তাবিঈদের কথা বলি। তাবিঈদের মধ্যে মুহাম্মদ বিন সিরিনের বোন, তার নাম হলো, একজন বোন ছিল তার নাম হাফসা। মুহাম্মদ বিন সিরিন রাহমাতুল্লাহি আলাইহির বোনের নাম কি? হাফসা। এই হাফসা রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি তিনি ৪৫টা বছর শুধুমাত্র ঘরের মধ্যেই কাটাইয়া দিয়েছেন, কোরআন ইবাদত বন্দেগীতে। এবং এই জায়গায় তার কাছে বিভিন্ন জায়গা থেকে নারীরা এসে কোরআনের দর্শ নিত। তিনি কোরআনের কিরাত, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ, কোরআনের তাফসীরের ক্ষেত্রে এবং হাদিসের ক্ষেত্রে অনেক পারদর্শী ছিলেন। আমি তো তিরমিজি আউয়াল পড়াই, তিরমিজির প্রথম খণ্ড আমি পড়াই। এই তিরমিজিতে হাফসা বিনতে সিরিনের নাম বহুত জায়গায় আসছে। তিরমিজিতে মুহাম্মদ বিন সিরিনের বোন হাফসা বিনতে সিরিনের নাম বহুত জায়গায় আসছে, কারণ তিনি তার এই ঘরে বসেই হাদিসের দর্শ দিতেন, তিনি এখানে বসেই কোরআনের দর্শ দিতেন। এমনকি তার ভাই মুহাম্মদ ইবনে সিরিন কোরআনের মধ্যে কোনো জটিলতায় পড়লে নিজের বোনের কাছে গিয়া বলতেন, বোন এই কোরআনের এই আয়াতটার মধ্যে আমি জটিলতায় পড়ছি, তাহলে এটার সমাধান কি? বোন এটার সমাধান দিয়ে দিত। কথা বুঝে আসে তো নাকি? তাহলে মেয়েরা কেমন ছিল দেখেন। এই তাবিঈনদের মধ্য থেকে আরেকজন ছিল কারিমা মারওয়াজিয়া, নাম ছিল তার কারিমা। উনি বুখারী শরীফ, আমরা বুখারী শরীফ সবাই চিনি, নাম শুনি এটা। তো বুখারী শরীফের মধ্যে ওনার অনেক দক্ষতা ছিল, বুখারী শরীফের উনি অনেক যোগ্য ছিলেন।
এবং এটা খুব ভালোভাবে তিনি পড়াইতেন, আর তার সনদও অনেক মজবুত ছিল। এজন্য হেরাত একটা এলাকার নাম। এই হেরাতের উলামায়ে কেরাম তাদের শিষ্যদেরকে বলতেন, ছাত্রদেরকে, যে তোমরা বুখারী পড়লে কারিমার কাছে গিয়া বুখারী পড়ো। আল্লাহ, এই নারীর কাছে শিখছে, এই নারীর ছাত্র একজনের নাম বলি, চিনবেন সবাই, অনেকেই তার নাম জানেন, খতিবে বাগদাদি, তারিখে বাগদাদ, যার একটা ইতিহাসের কিতাব আছে। খতিবে বাগদাদ রহমতুল্লাহ আলাইহি হলেন এই নারী কারিমার ছাত্র। আবার বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ হযরত হুমাইদি রহমতুল্লাহ আলাইহি, উনি ছাত্র হলো এই যে কারিমা নারীর, ওনার কাছ থেকে উনি হাদিস শিখছে। আজীব অবস্থা না? নারীরা কত বড় বড় দিনের খেদমত করছে, আর এখন সব পিছায় আছে কিনা। এরপরে দেখেন এই তাবিঈনদের মধ্য থেকেই আরেকজন তাবি ছিলেন উম্মুল খয়ের ফাতেমা বিনতে আলী, তার নাম। ইনি মুসলিম শরীফে অনেক পারদর্শী ছিলেন। মুসলিম শরীফের দর্স ওনার অনেক খুব সুন্দর ছিল। মুসলিম শরীফের পাঠদান উনি অনেক সুন্দর করে দিতেন। তো এই জন্য অনেক দূর দূরান্ত থেকে মেয়েরা এসে তার কাছে পড়ালেখা করত। তার নাম হলো উম্মুল খয়ের ফাতেমা বিনতে আলী, আলীর মেয়ে ফাতেমা। এই আলী মানে ওই আলী রাদিয়াল্লাহু তাআলা ওইটা না, এটা অন্যজন। এরপরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, উনি মসজিদের নববীতে বসে হাদিসের দর্স দিতেন। পর্দার আড়ালে তার মেয়ে বাবার হাদিস শুনতো, বাবার কাছ থেকে হাদিস শিখতো। এমনকি বাবা যখন হাদিসের দর্স দিত, বাবা যখন হাদিসের পাঠদান দিত, তো ছাত্ররা এবারত পড়তো। এবারত পড়তে গিয়ে ছাত্ররা, এবারত বললে তো আবার আপনারা বুঝবে না, ছাত্ররা হাদিস পড়তো। তো এই ছাত্ররা যখন হাদিস পড়তে গিয়ে যদি কখনো কোনো জায়গায় আটকে যেত, ভুল হইতো, পর্দার আড়াল থেকে মালিক রহমতুল্লাহ আলাইহির মেয়ে দুই লাকড়ির মধ্যে এইভাবে বাড়ি দিত, ঠাস করে আওয়াজ করে বাবাকে সতর্ক করত যে বাবা, আপনার ছাত্র হাদিসের মধ্যে ভুল করছে, আপনি তারে শুধরাইয়া দেন। তাহলে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মেয়েও তার বাবার কাছ থেকে হাদিস শিখছে, পড়ালেখা করছেন। এরপরে দেখেন সামারকন্দ, এটা ইলমের একটা বড় রাজধানী ছিল। এখানে অনেক বড় বড় উলামায়ে কেরাম ছিল। আমাদের হানাফি মাযহাবের অনেক বড় বড় উলামায়ে কেরাম এই সামারকন্দে ছিল। এই সামারকন্দের একজন আলেমের নাম হলো আলাউদ্দিন সামারকন্দি। আলাউদ্দিন তিনি একটা কিতাব লিখছেন, তুহফাতুল ফুকাহা। আলাউদ্দিন সামারকন্দি একটা কিতাব লিখছেন, যেই কিতাবের নাম হলো তুহফাতুল ফুকাহা, হানাফি মাযহাবের একটা কিতাব, ফিকহের কিতাব। তো এই কিতাব উনি লিখছেন, ওনার মেয়ের নাম ছিল ফাতেমা। এই ফাতেমাও অনেক বড় মুফতিয়া ছিল, তিনিও ফতোয়া দিতেন, অনেক বড় আলেমা ছিল ফাতেমা। আর এই তুহফাতুল ফুকাহার ব্যাখ্যা গ্রন্থ লিখছে, ওনার নামও আলাউদ্দিন কাসানি রহমতুল্লাহ আলাইহি। যেই কিতাবটির নাম হলো বাদাইউস সানায়ে। এই কিতাবটা হলো ব্যাখ্যা। এর মতন মূল গ্রন্থ হলো তুহফাতুল ফুকাহা, যেটা লেখছেন আলাউদ্দিন সামারকন্দি। তো দেখেন এই যে আলাউদ্দিন সামারকন্দি, একটা ঘটনা এরকম বলা হয় যে তিনি তার এই কিতাব তুহফাতুল ফুকাহা লেখার পরে বলছিলেন যে এই কিতাবটার ব্যাখ্যা করতে পারবে ভালোভাবে, আমি তার সাথে আমার মেয়ের বিয়ে দিব। তো তখন তিনি আলাউদ্দিন কাসানি রহমতুল্লাহ আলাইহি, তিনি ওই তুহফাতুল ফুকাহা এই কিতাবের একটা ব্যাখ্যা গ্রন্থ লেখে, বাদাইউস সানায়ে। লেখার পরে আলাউদ্দিন কাসানির সাথে আলাউদ্দিন সামারকন্দি তিনি তার মেয়েকে বিবাহ দেন। আর এটা ইতিহাসের পাতায় বর্ণিত আছে। তৎকালীন সময়ে যদি কোনো ফতোয়া আসতো, কোনো ফতোয়া, কোনো মাসালা, এই মাসালার নিচে তিনজনের সাইন থাকতো, তিনজনের স্বাক্ষর থাকতো। একজন হলো আলাউদ্দিন সামারকন্দি, দ্বিতীয় হলো তার মেয়ে ফাতেমার, তৃতীয় হলো তার স্বামী, ফাতেমার স্বামী আলাউদ্দিন কাসানি। যদি ফাতেমার স্বাক্ষর না থাকতো, কোনো মাসালায়, কোনো ফতোয়ায় যদি ফাতেমার স্বাক্ষর না থাকতো, তাহলে মানুষ ওই ফতোয়াকে ধর্তব্য করতেন না। তাহলে কত বড় মুফতিয়া ছিলেন, চিন্তা করেন, কত বড় আলেমা ছিলেন। এমনকি স্বামী আলাউদ্দিন কাসানির যদি কোনো সময় ভুল হতো, এই ভুলগুলো ধরে দিতেন তার স্ত্রী ফাতেমা। শুধু যে তারা ইলমে দ্বীন শিখাইছে এতটুক তো আমরা শুনলাম,
এমনকি অনেক তাবি মহিলা এরকম ছিল যারা ইলমি বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান করে দিছে। সালাউদ্দিন আইয়ুবীর নাম আমরা শুনছি না? সালাউদ্দিন আইয়ুবী, ওনাকে তো সবাই আমরা চিনি। তো সালাউদ্দিন আইয়ুবী, ওনার বোন ছিল একটা, যার নাম উল্লেখ করা হয় নাই। তো ওনার বোন, একজন বোন, সে দিমাশকে, আমরা যেটাকে বাংলায় বলি দামেস্ক, তো দিমাশকে তিনি বা দামেশকে একটা বড় মাদ্রাসা করছেন নারীদের জন্য, বড় একটা মাদ্রাসা করছেন তিনি। আর এই মাদ্রাসা যেন কালেকশন করে চলতে না হয়, মাদ্রাসা চালানোর জন্য যেন ছাত্রদেরকে দিয়া কালেকশন করতে না হয়, পেরেশানিতে যেন পড়তে না হয়, এজন্য উনি সালাউদ্দিন আইয়ুবীর এই বোন মাদ্রাসা করার পরে তার বিরাট অংশের একটা জমি তিনি মাদ্রাসার নামে ওয়াকফ করে দিয়েছেন। এই জমির খরচ দিয়ে জমির যে আয় হতো, এই জমির আয় দ্বারাই মাদ্রাসা সারা জীবন চলছে। তাহলে তারা দ্বীনের জন্য কিভাবে এই মহিলারা খেদমত করে গেছে। এজন্য আমরা আমাদের মেয়েদেরকেও শিক্ষায় শিক্ষিত করি, দীক্ষায় দীক্ষিত করি, তাদেরকেও বড় বানাই। আল্লাহ কার দ্বারা কোন কাজ নিবে কে জানে, কিন্তু যাই আমরা করব এটা ইসলামী অনুযায়ী আমরা করব, পর্দা মেনটেন করে করব, এবং শরীয়তের বাহিরে গিয়ে আমরা কোনো কিছু করব না। মহিলা মাদ্রাসায় পড়াইলে আমি সবসময় আমার একটা পরামর্শ সবসময় এটা থাকবে যে মহিলা মাদ্রাসায় যদি আমি আমার মেয়েকে, কন্যাকে পড়াই, তাহলে অনাবাসিক হিসেবে পড়ানোর চেষ্টা করব, যদি পারি, আমাদের যদি সম্ভব হয়। ক্লাস করে বাস চলে আসবে, বাড়িতে থাকবে, এরপরে আবার ক্লাসে দিয়ে আসবেন, আবার নিয়ে যাবেন। তো মেয়েদেরকে একটু সেফটির সাথে পড়াবেন। আর যদি যারা জাগতিক শিক্ষায় শিক্ষিত দিতে চান, তাদেরকেও একই কথা বলবো, এমন জায়গায় পড়াবেন যে জায়গায় যেন সেফটি থাকে তার, এবং শরীয়ত সম্মতভাবে যেন পড়ানো যায়, পর্দার যেন কোনো কিছুর খেলাফ না হয়। তারপরে তাকে নিয়ে যাবেন, নিয়ে আসবেন। হোস্টেলে রাখায় পড়াইলেন, তাহলে তো ওই মেয়ে আর মেয়ে থাকে না, পড়ে